আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো ভাজা বেগুনের দো পেঁয়াজু। আর এটা কিন্তু আমার আম্মুর একটা খুব ভালো একটা রেসিপি। আর আমি সবসময় বেগুন ভাজা আমি এভাবে না হলে আমার কাছে আসলে মজাই লাগে না। তো প্রথমেই কি করতে হবে, বেগুনগুলোকে হলুদের গুঁড়ো আর লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখতে হবে। আর সেম প্যানের মধ্যে আমি একটু আলুটাকেও ভেজে নিব, কারণ আমার আম্মুকে দেখতাম বেগুনের সাথে আলুও দিত গোল গোল করে আর টমেটো দিত। তো যেহেতু আজকে আমার বাসায় টমেটো ছিল না, তো আমি আলু আর বেগুন দিয়ে কাজটা সেরে নিচ্ছি। তো সেম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এটাকে আমি একটু ব্রাউনিশ করে ভেজে নিব। এরপর আমি এখানে অ্যাড করব আদা রসুন পেস্ট, একদম সামান্য পরিমাণ, যেহেতু এটা কিন্তু মাছ মাংসের কোনো তরকারি না, এটা একটা ভাজি। তো তার জন্য আমি একদম সামান্য পরিমাণ আদা রসুনই আমি এখানে অ্যাড করব। দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, আর একটু ভাজা জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে লবণ, সামান্য পরিমাণ লবণও আমি এখানে অ্যাড করব। যেহেতু আমার বেগুন আর আলুগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি, জাস্ট মশলার জন্য যে পরিমাণ দরকার আমি এখানে সেই পরিমাণই অ্যাড করেছি। করার পর আমি এই মশলাটাকে খুব ভালো করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর যখনই দেখবো যে কষানোর পর ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি যে তুলে রাখা বেগুন আর আলু ভাজাগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করার পর এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না। এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা বেগুন কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে, কিন্তু ভাঙা যাবে না, আমার আম্মুর বেগুনগুলো কখনোই ভাঙতো না। তো এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে এটাকে মিক্স হওয়ার জন্যই অপেক্ষা করব। আর উপরে দিয়ে দিলাম স্বাদের জন্য কাঁচা মরিচ এবং ধনেপাতা কুচি। দেওয়ার পর আমি এটাকে একটু সামান্য আলতোভাবে উল্টে পাল্টে দিয়েছিলাম। দেওয়ার পর এই যে এটা আমার ফাইনাল লুক। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।